আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে 1,00,000 বা 2,24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে আলাদা একটা মধু দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে বড় মায়া ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে বড় মধু ছিল। প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ বলেন ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ বলেন আমি আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে যেই কিতাব দিয়েছিলাম, ওই কিতাবটার নাম হলো জাবুর কিতাব। আমার দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের কিনারায় বসে কোরআন তেলাওয়াত করত, সমুদ্রের সমস্ত মাছগুলো দাউদের তেলাওয়াত শোনার জন্য এক জায়গায় হয়ে যেত। জান্নাতুল মুবারকের মধ্যে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, যত নবী আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম সমস্ত নবীদের থেকে স্বতন্ত্র একটা মুজিজা তোমাকে দিলাম, তোমার কণ্ঠের মধ্যে আলাদা একটা জাদু দিলাম। মুহতারাম ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গুলো তো তোমার কণ্ঠের কথাগুলো তারা শ্রবণ করেছে, তোমার কণ্ঠের জাদু মাখা সুর কেমন ছিল তারা সেগুলো শুনেছে। তাদের দিল চায় আজকে জান্নাতের মধ্যে তোমার কণ্ঠে তারা তেলাওয়াত শুনবে, কিন্তু জাবুর কিতাবের তেলাওয়াত জান্নাতে চলবে না, তেলাওয়াত চলবে পবিত্র কোরআনের। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। দুইটা পবিত্র কোরআনে হাকিমের নাজিলের ইতিহাস প্রসঙ্গে আলোচনা চলতেছে। গত 2 সপ্তাহ যাবত আলোচনা চলতেছে পবিত্র কোরআন নাজিলের ইতিহাস প্রসঙ্গে। এই সপ্তাহে পবিত্র কোরআনে হাকিম নাজিল হওয়া প্রসঙ্গে আপনাদের মাঝে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনে হাকিম মহাগ্রন্থ, একটা সাগর। সাগর একটা পুকুরের মধ্যে যতগুলো মাছ থাকে, মুহতারাম ভাইরা আমার, ওই পুকুরটা একেবারে পানি সব ফেলাই দেওয়ার পরে বিভিন্ন জায়গায় দেখবেন, বিক্রমপুরে আছে, অনেক জায়গায় আছে, আমাদের এলাকায়ও আছে। ওই পুকুরের পানিটা ফেলাই দেওয়ার পরে দেখবেন যে সব মাছ আস্তে আস্তে ধরতেছে, কিন্তু 20-50 জন মানুষ নামার পরে মাছ টাছ ধরে দেখে যে পানি যখন ছেড়ে দিছে, লাস্টে সব ধরার পরেও বাটি চালান দিছে, চিরুনি চালান দেওয়ার পরেও পানি ছাড়ার সাথে সাথে 10-20টা মাছ ফ্রুত ফরত করে এক এক দিক দিয়ে দৌড় আরম্ভ করে, ঠিক কিনা? তার মানে পুকুরের সব মাছ ধরতে সক্ষম তারা না, তারা ধরতে পারে নাই। তো এটা হচ্ছে পুকুর। আর পবিত্র কোরআনে হাকিম হচ্ছে মহাসাগর। কি সাগর? মহাসাগর। মুফাসসিরিনে কেরাম কিয়ামত পর্যন্ত, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত চিরনি বিশ্লেষণ চালাবে, তারপরেও দেখবেন যে পবিত্র কোরআনে হাকিমের পূর্ণাঙ্গ তাফসির করে শেষ করতে পারবে, সম্ভব নয়। মুহতারাম ভাইরা আমার, কোরআন হচ্ছে মহাসমুদ্র, কোরআন হচ্ছে মহাসাগর, মহা জ্ঞান বিজ্ঞানের উৎস কোরআন। এই কোরআন মানবতাকে শিক্ষার উন্নত শিখরে পৌঁছে দেয়। এই কোরআন থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে বড় বড় ইঞ্জিনিয়ার হয়, বড় বড় বৈজ্ঞানিক হয়, বড় বড় ডাক্তার হয়। এই কোরআন থেকেই সব শিক্ষা নিয়েছে। আমরা পৃথিবীতে যত আবিষ্কার দেখেন না কেন, এগুলো আবিষ্কার সব কোরআন থেকে নেওয়া।
কি থেকে? কোরআন থেকে। সব আবিষ্কার কোরআন থেকে নেওয়া। প্রিয় ভাইরা আমার, আপনারা কি মনে করছেন যে যারা ইহুদি খ্রিস্টান তারা কোরআন রিসার্চ করে না? এটা কি মনে করছেন? বহু গুণ। আমি আপনি আর কি রিসার্চ করি কোরআন, তারা বহু রিসার্চ করে কোরআন। কোরআন রিসার্চ করে, কারণ কোরআন তো বিজ্ঞান, বিজ্ঞানের মহাসাগর কোরআন। এটা থেকে রিসার্চ করে করে তারা সব বের করে। প্রিয় ভাইরা আমার, এজন্য দেখবেন বৈজ্ঞানিকদের বেশিরভাগ কিন্তু বৌদ্ধ, এরপরে খ্রিস্টান, ইহুদি। মুসলমান বৈজ্ঞানিক কিন্তু সংখ্যায় কম, অনেক বেশি কিন্তু না, এবং তাদের আবিষ্কারের সংখ্যাও কিন্তু অনেক কম। বড় বড় যে আবিষ্কারগুলো, এগুলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা করে, এটা সব কোরআন থেকে তারা নেয়। প্রিয় ভাইরা আমার, কোরআন হচ্ছে আসমানি সব গ্রন্থের বৃহত্তম, মর্যাদাশীল এবং বড় গ্রন্থ। এটা মুসলমান যেমন জানে, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা প্রায় 10,000 ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। প্রত্যেকে ঠিক তেমনই জানে যে কোরআন সমস্ত আসমানি কিতাব থেকে শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান তিনি তাওরাতের একটা টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন এবং তিনি সেটা পড়তেছেন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হলেন এবং হযরত ওমরকে বললেন, হযরত ওমর, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবাআনি। তুমি তো জানো না কোরআন কি গ্রন্থ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, এটা তোমাকে আমি জানালে তুমি জানতে পারবা। হযরত ওমর, শোনো, তুমি তো আমার সামনে এসে তাওরাত পাঠ করতেছো, তাওরাত তেলাওয়াত করতেছো। স্বয়ং আল্লাহ যেই নবীর উপরে তাওরাত পাঠিয়েছেন, ওই নবী যদি এখন জীবিত থাকতো, ওই নবীও তাওরাত বাদ দিয়ে আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত করতো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন, কোরআন কি জিনিস, মহাগ্রন্থ কোরআন। লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবাআনি, যদি স্বয়ং মূসাও বেঁচে থাকতো, ওই মূসা তাওরাত পড়তো না, সে কোরআন পড়তো। এজন্যই তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সহকারে গোটা পৃথিবীতে 104খানা কিতাব সহিফা আল্লাহ নাজিল করেছিলেন। মুহতারাম ভাইরা আমার, 104খানা আসমানি গ্রন্থের মধ্যে সবচাইতে দামি গ্রন্থ ছিল 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। প্রিয় ভাইরা আমার, এই জন্যই তো বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে 1,00,000 বা 2,24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে আলাদা একটা মধু দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে বড় মায়া ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে বড় মধু ছিল। প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ বলেন, আমি আমার পয়গম্বর
হযরত দাউদ আলাইহিস সালামকে যেই কিতাব দিয়েছিলাম ওই কিতাবটার নাম হলো জাবুর কিতাব। আমার দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের কিনারায় বসে কোরআন তেলাওয়াত করত, সমুদ্রের সমস্ত মাছগুলো দাউদের তেলাওয়াত শোনার জন্য এক জায়গায় হয়ে যেত। সমস্ত মাছগুলো হাজির হয়ে যেত। কিন্তু তদানীন্তন কালে প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামের অনুসরণ কিন্তু সবাই করত না। সেই জামানায়ও দাউদ আলাইহিস সালামের অনুসরণ করত না এমন বহুত মানুষ ছিল, দাউদের ধর্ম পালন করত না। প্রিয় ভাইরা আমার, পৌত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল। মুহতারাম ভাইরা আমার, ওই সমস্ত মূর্তি পূজক যারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত করতে যেই মাছগুলো আসতো, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের পরক্ষণে ওই মাছগুলো সবাই জাল দিয়ে ধরে ফেলতো। মুহতারাম ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টি যখন জানতে পারলেন, মুহতারাম ভাইরা আমার, এমন একটা কৌশল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন যে তোমরা কেউ জাল পাততে পারবা না, জাল পাততে পারবা না। মুহতারাম ভাইরা আমার, জাল পাতা বন্ধ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের মাছগুলো যারা আসতো ধরতে তারা পারল না। মুহতারাম ভাইরা আমার, বলতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে এত সুর আল্লাহ দিয়েছিলেন। মুহতারাম ভাইরা আমার, জঙ্গল থেকে হরিণগুলো দৌড়ায় দাউদ আলাইহিস সালামের সামনে হা করে দাঁড়ায় থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল বিশাল সিংহগুলো দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যেত। অজাগারগুলো, বড় বড় সাপগুলো ফনা মেলে হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ফনা মেলে মেলে সাপগুলো মাথা নাড়ায় নাড়ায় দাউদের তেলাওয়াতে সাড়া দিত। মুহতারাম ভাইরা আমার, এই হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের জাবুর কিতাব তেলাওয়াত। প্রিয় ভাইরা আমার, এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জাবুর কিতাব কিন্তু তেলাওয়াত করে শোনাবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতুল মুবারকের মধ্যে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, যত নবী আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম সমস্ত নবীদের থেকে স্বতন্ত্র একটা মুজিজা তোমাকে দিলাম, তোমার কণ্ঠের মধ্যে আলাদা একটা জাদু দিলাম। মুহতারাম ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো তো তোমার কণ্ঠের কথাগুলো তারা শ্রবণ করেছে, তোমার কণ্ঠের জাদু মাখা সুর কেমন ছিল তারা সেগুলো শুনেছে। তাদের দিল চায় আজকে জান্নাতের মধ্যে তোমার কণ্ঠে তারা তেলাওয়াত শুনবে, কিন্তু জাবুর কিতাবের তেলাওয়াত জান্নাতে চলবে না, তেলাওয়াত চলবে পবিত্র কোরআনের। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ওয়া আতাইনা দাউদ যাবুরা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছেন, কিন্তু মর্যাদার দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআন সেরা, তাই জান্নাতে তেলাওয়াত হবে কোরআনের। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, তো পবিত্র কোরআন মহা জ্ঞান বিজ্ঞানের সমুদ্র। পবিত্র কোরআনের আলোচনা তো করে শেষ করা সম্ভব হয় না, এটা তো আদৌ সম্ভব নয়। তদানীন্তন কাল থেকে 1500 বছর আগের থেকে কোরআনের আলোচনা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বন্ধ হবে? বন্ধ হবে? কেউ পারবে বন্ধ করতে? পারবে না। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম নাজিল হচ্ছে হীরা গুহায়। কোথায়? হীরা গুহায়। পবিত্র কোরআনে হাকিম হীরা গুহার মধ্যে নাজিল হচ্ছে। মুহতারাম ভাইরা আমার, হীরা গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিল হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এই পর্যন্ত গিয়েছিলাম গত জুমায়। বের হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন সূরা আলাকের 5 আয়াত দিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেল, কাঁপতেছে। হযরত খাদিজার বাসায় চলে গেছেন, ঘরে, নবীজির ঘর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছেন।
ওয়াজ কিন্তু মনে রাখতে হবে এবং আমলও করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এ পর্যন্ত গিয়েছিলাম গত জুমা। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আমার কয়েকজন মুসল্লি আছে, তারা ওয়াজ এটা এখান থেকে শোনার পরে আবার আমার কাছে গিয়ে তাকরার করে এটা শোনায় আবার আমারে, এরকম কিন্তু অনেকজন আছে। এটা এখান থেকে শোনার পরে আমার কাছে গিয়ে আবার শোনায় যে এতটুক বলছিলেন হুজুর আগামী জুমা এর পরের থেকে, এরকমও কিন্তু কয়েকজন আছে। মনে রাখতে হবে এবং আমলও করতে হবে প্রিয় ভাইরা আমার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বললেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে কম্বল দিয়ে পেঁচাই ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দিয়ে পেঁচাই ধরার কথা বলতেছেন। হযরত খাদিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাচ্ছেন, আপনি কেন কাঁপতেছেন? আপনারা তো ইতিপূর্বে কোনোদিন এরকম দেখি নাই যে আপনি এরকম ভীত সন্ত্রস্ত হয়ে আমার কাছে এসেছেন। রহস্য কি? কারণ কোরআন নাজিলের আগ পর্যন্ত নবী ছিলেন সমস্ত মানুষের মাথার মুকুট। যখন কোরআন নাজিল হয়ে গেল, কাফেরদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন কাফেরদের কাছে দুশমন হয়ে গেছে। এ তো আমাদের ধ্বংসের ধর্মের 12টা বাজাবে, আমাদের সমাজের রীতিনীতি রেওয়াজ নেওয়া সব ভেঙ্গে তছনছ করে ফেলবে। এ তো আমাদের দুশ্মন, এ তো শত্রু, এ তো বন্ধু না। এটা কোরআন নাজিলের পরে, এর আগে কিন্তু না। এর আগে সবার মাথা আর মুকুট। প্রিয় ভাইরা আমার, তো খাদিজা বলে এরকম তো কোনোদিন হয়নি। রহস্য কি? আপনি তো এতিমের মাথায় হাত রাখেন, আপনি তো যে বোঝা নিয়ে যাচ্ছে বড় বোঝা, তার বোঝাটা আপনি উঠায় দেন, বোঝাটা হালকা করে দেন। প্রিয় ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্ত গুণ ছিল। যত ভালো ভালো গুণ একজন মানুষের হতে পারে, যত ভালো গুণ, সমস্ত ভালো ভালো গুণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল এবং নবীজি থেকে এই গুণ উম্মত পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব ভালো গুণ রাসূলের। কার? রাসূলের। আপনারা তো অনেক সময় মনে করেন যে একজন মিনতি মানুষ, এর বোঝাটা আমি মালিক কেমনে উঠাই দেই। বিষয়টা কিন্তু এরকম না, কথা বুঝবেন। কিন্তু বিষয়টা এমন নয়। এই সকল ক্ষেত্রে আমাকে বুঝতে হবে, আমাকে দেখতে হবে, সে একজন মানুষ, আমি একজন মানুষ। তাকে মিনতি যে বানিয়েছেন তিনি কে? আমাকে মালিক যে বানিয়েছেন তিনি কে? আল্লাহ যদি চান উল্টাই দিতে পারেন কি পারেন না? মিনতির জায়গায় মালিক, মালিকের জায়গায় মিনতি, এটা করতে পারেন কি পারেন না? এটা তো এই বুঝ তো সবার নাই, এই জ্ঞান তো সকলের নাই। ওই ক্ষেত্রে তো আমাকে চিন্তা করতে হবে, আমি মানুষ, সেও মানুষ। এটা মানবতা। এটা কি মানবতা? সে মানুষ, আমিও মানুষ। অনেক সময় দেখা যায় এই ব্রিজটা হলো একটা একটা বিপদের ব্রিজ। এর যে কি অবস্থা, প্রায় রিস্কা মিস্কা উল্টাই চলে যায়। অনেক সময় দেখা যায় বুঝা, ওরে বুঝা লইয়া যে মারছে, উঠতে পারে না। 3-4 জন 5 জনকে ডাকতেছে সমানে যে আমি পড়ে যাইতেছি, উল্টে যাইতেছি, আমার তো ধরো। কে কার ধরা? যার আইটি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ধরে না। তো বিষয়টি এমন নয়। আমি যেই হই না কেন তাকে ধরতে হবে, তার সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমাকে। অবাক হবেন, দারুল উলুম দেওবন্দ নবীজির দেখানো প্রতিষ্ঠান। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল উলুম দেওবন্দকে স্বপ্ন যোগে দেখাইছেন। স্বপ্ন দেখতেছেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, স্বপ্ন যোগে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে লাঠি দিয়ে দাগ দিচ্ছেন, লাঠি দিয়ে দাগ দিচ্ছেন যে এই জায়গায়, এই এরিয়ার মধ্যে তুমি একটা মাদ্রাসা বানাও। সুবহানাল্লাহ। কোন এই এরিয়ার মধ্যে তুমি একটা মাদ্রাসা বানাও। প্রিয় ভাইরা আমার, তো সকালবেলা উনি ঘুম থেকে ওঠার পরে উনি তাকায় দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে লাঠি দিয়ে দাগ দিয়ে যেই জায়গায়
এরিয়া করে আমাকে মাদ্রাসা করতে বললেন, উনি সকালে উঠে ওই জায়গায় দিয়ে দেখেন একেবারে হুবহু যেই জায়গায় নবীজি লাঠি দিয়ে দাগ দিয়েছেন ওই জায়গায় পরিষ্কার দাগ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে আঁকা দাগ, সোজা দাগ, স্বপ্নে দেখছে, কিন্তু যাই দেখে দাগ আছে ওই জায়গায়। উনি একা নয়, হাজার হাজার মানুষ দেখেছে ওখানে দাগ আছে। প্রিয় ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন স্বপ্নযোগে। উনি ওইখানে মাদ্রাসা করছেন। প্রথম পড়ানো শুরু করছেন ডালিম গাছের নিচে। কোনো বিল্ডিং, কোনো টিনের ঘর মর কিচ্ছু নাই, সোনের ঘর কিচ্ছু নাই। প্রাথমিক অবস্থায় পড়ানো শুরু করছে, একটা ডালিম গাছ ছিল ওইটার নিচে। রাত্রে পড়াইছে, বাতির ব্যবস্থা নাই, পড়াইছে চন্দ্রের আলোতে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 10 দিয়েছেন চন্দ্রের আলোতে রাতের বেলা। প্রিয় ভাইরা আমার, এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মহোদয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। মুহতারাম ভাইরা আমার, রেল স্টেশন সাহারানপুর, এই রেল স্টেশনে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলী ছদ্মবেশে মিন্তিরা যেমনে ছদ্মবেশটা, মিন্তিরা যেমনে ভেশটা লয়, ঠিক তেমনি লুঙ্গি পইরা এরপরে গামছাটা মাথায় বান্ধা মুখটারে ঢাইকা উনি দেখতো ট্রেন থেকে সকালবেলা গভীর রাত্রে কোন সময় মাদ্রাসার তলে বলেলেন বড় বড় বোঝা নিয়ে, বড় বড় ট্রাঙ্ক নিয়ে, বড় বড় বোঝাগুলো নিয়ে ছাত্ররা কোন সময় আসে। উনি মেন্তি সাজা, প্রিয় ভাইরা আমার, ওইখান থেকে সাহারানপুর থেকে একেবারে মাথায় করে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত, অনেক সময় গাড়ি পর্যন্ত এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলী ওই ছাত্রের বোঝা উঠায় দিতেন। মুহতারাম ভাইরা আমার, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলী বোঝা উঠানোর পরে ওনাকে যখন টাকা দিতে যাইতো তালবে আলিম, উনি বলতো বাবা আমার টাকার অনেক বড় দাম, আমি তোমার খেদমত করছি, আমি টাকা নিব না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলী এমন বড় জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তার একটা জুতার যেই ধুলা উড়ে যায় ওই ধুলার সময় সমান আমি আপনি হতে পারি না। কাসেম নানুতুবির জুতার ধুলার সমান আমি না। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলী এই ছাত্রদের বোঝা এইভাবে করে বহন করত। একদিন ধরা খেয়ে গেছে। একদিন কি দেখে ফেলাইছে, তালবে আলিম টের পেয়ে গেছে। ওটা ছিল হেফজোখানার তালবে আলিম। মানে হেফজোখানার গুলো চালাক বেশি, চতুর বেশি, কারণ ব্রেন কর করে না হইলে হাফেজ হইতে পারে না। আপনারা বুঝছেন নি? ব্রেন মজবুত লাগে। ওইটা টের পেয়ে গেছে। দেখছে যে ছদ্মবেশে, ছদ্মবেশে কিন্তু চেহারাটা টের পেয়ে দিচ্ছে। যাওয়ার পরে দেখছে ধরছে, যেই লোকটা বোঝা বইল সেই লোকটা দেখি ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? দর দিচ্ছেন। কে উনি? জিজ্ঞেস করে কে উনি? উনি এই মাদ্রাসার মুহতামিম। নাইলে আমরা এই কথা পাইতাম না। উনি তো আর বলেন নাই। এই হচ্ছে নবীজির আদর্শের সৈনিক। আমরা কি নবীজির উম্মত, কি আদর্শ আমাদের মধ্যে আছে। বিচার বিশ্লেষণ করলে শূন্যর কোঠায় পড়ে যাব, শূন্যের কোঠায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে যখন গেলেন, হযরত খাদিজাতুল কুবরা বললেন, হাবিবে কিবরিয়া, আপনার এই অবস্থা কেন হলো? আপনি তো অসহায়ের বোঝাকে হালকা করে দেন। যে বোঝা বইতে পারে না তার বোঝাকে আপনি উঠায় দেন মাথায়, এবং তার বোঝা নিয়ে আপনি মাথায় নিয়ে হাঁটা শুরু করে দেন। আপনি তো এমন মানুষ, এতিমের মাথার উপরে আপনি হাত রাখেন। অসহায় যদি দেখেছেন টাকা নাই, পয়সা নাই, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, আমার জানা মতে একজন মানুষও আপনার দরবার থেকে কোনোদিন ফেরত যায় নাই। আপনি তো এমন মহান ব্যক্তিত্ব, আপনার এই সমস্যাটা কে করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে,
আমার এই অবস্থার কথা তোমাকে পরে বলবো, আগে কম্বলানো। হযরত খাদিজা বলেন, আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, একজন লোক আসলো মানুষের আকৃতিতে। এই লোকটা এসে আমার কাছে পবিত্র কোরআনে হাকিমের 5টি আয়াতে কারিমা নাজিল করে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুস্কি হেসে দিলেন। আমার রাসূলের কাছে এই হাসিটা তেমন ভালো লাগলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, আমার শরীরের মধ্যে খারাপ লাগতেছে আর তুমি হাসতেছো। আল্লাহ নবীর বিবি হযরত খাদিজা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন চাচাতো ভাই আছে, তাওরাতের বহুত বড় আলেম, উরাকা ইবনে নওয়াফিল তার নাম। এই উরাকা ইবনে নওয়াফিলের কাছ থেকে আমি শুনেছি আখেরি জামানার নবী যিনি হবেন, 40 বছর যখন তার বয়স পূর্ণ হয়ে যাবে, হযরত জিবরিল আমিন তার কাছে আসবেন। আসার পরে পবিত্র কোরআনে হাকিম নাজিল করে তাকে নবী বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হাসতেছি এই আনন্দে। মুহতারাম ভাইরা আমার, খাদিজাতুল কুবরা বলেন, আগে ছিলাম আমি মুহাম্মদের বিবি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিবি। আজকের থেকে আমি নতুন একটা পরিচয় পেয়ে গেলাম, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবি। এই আনন্দে কোন জায়গায় রাখবো নবীজি? এই আনন্দে আমি খাদিজা আত্মহারা হয়ে গেছি। নবীজি আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে একটা দোয়া করলেন, আল্লাহ রে, এই মুসিবতের সময় আমি ভয় পাচ্ছি, ভীত সন্ত্রস্ত হচ্ছি। এই ভীত সন্ত্রস্তর মাঝে আমার খাদিজা আমাকে একটা সুসংবাদ জানায়া আমাকে যে খুশি করলো, আল্লাহ দরখাস্ত করি আমার জন্য আর আমার খাদিজার জন্য জান্নাতুল মুবারকের একবারে গেটের কাছে বাঁশ দিয়া একটা ঘর বানায়া দিও, একটা বাঁশের ঘর বানায়া দিও। মুহতারাম ভাইরা আমার, সরওয়ারে কায়নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করতে দেরি আছে। আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিনের দোয়া কবুল করতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে ঘর বানায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে যখন মেরাজে যায়, প্রিয় ভাইরা আমার, মেরাজে যাওয়ার সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন দৃশ্য আমার নবীকে দেখায়। মুহতারাম ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় হয় সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়, মূসা আলাইহিস সালামের জন্মস্থানও দেখায়। মুহতারাম ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেখানে থেমে যায় ওই জায়গাটাও দেখায়। আরো বিভিন্ন জায়গা দেখানোর পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ মণ্ডলী পাড়ি দেওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর ডান হাতের কবজি ধরছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কবজি ধরলা জিবরিল আমিন। আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে সবচাইতে দামি 2 জায়গায় ঘুরাবো। মুহতারাম ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীজি বলেন, দামি 2 জায়গা। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এখন আপনাকে আমি জান্নাতের গেট ভেদ করে সরাসরি আল্লাহর জান্নাত ঘুরায়া ঘুরায়া দেখাইবো। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাত দেখবো? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মধ্যে আপনার আব্বা আদম আলাইহিস সালাম ছিল, পৈতৃক সূত্রে আপনি জান্নাতের মালিক। জান্নাতের মালিক, জোরে কোন আল্লাহু আকবার। আমরাও সবাই পৈতৃক সূত্রে, আমার আব্বা যেহেতু জান্নাতের মালিক, আমরাও জান্নাতের মালিক। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম ভাইরা আমার, আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? আল্লাহর হাত দেখান, নারে তাকবীর, হাত নামান। ইয়া রাব্বাল আলামিন, তোমার যেই সমস্ত বান্দারা হাত উঁচু করে দেখাইলো জান্নাতে যেতে চাই, ও মালিক আমাদের ইন্তেকালের সাথে সাথে জান্নাতের বাসিন্দা বানায় দাও। সবাই বলে আমিন। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল মুবারকের গেটের সামনে হাজির হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, জান্নাতের গেটের প্রধান ফটকের যেই দারোয়ান আছে, ফেরেশতা আছে, তার নাম হলো রিদওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম ভাইরা আমার, রিদওয়ান ফেরেশতা ওই পাশে আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল মুবারকের গেটের মধ্যে টুন টুন করে আওয়াজ দিয়েছেন। ওই পাশ থেকে উত্তর আসে, ওই পাশ থেকে ডাক দিয়ে কয়, কে এখানে, কে দাঁড়িয়ে আছেন? মুহতারাম ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, এখানে দাঁড়ায় আছে সরওয়ার কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহ পাকের প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে গেট ওপেন করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের মধ্য দিয়ে জান্নাতুল মুবারকে প্রবেশ করলেন। মুহতারাম ভাইরা আমার, আমার নবীজি জান্নাতুল মুবারকের গেটে যখন সর্বপ্রথম প্রবেশ করলেন, নবীজি আমার তাকায় দেখেন জান্নাতুল মুবারকের গেটের একেবারে ডান পাশে এত সুন্দর একটা ঘর বানানো আছে। মুহতারাম ভাইরা আমার, ঘরটা দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা হয়ে গেছে আনন্দে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এত সুন্দর একটা ঘর, জান্নাতের গেটের কাছে এত দারুণ একটা ঘর, এত দৃষ্টিনন্দন একটা ঘর। মুহতারাম ভাইরা আমার, জান্নাতুল মুবারকের গেটের পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা দেখার পরে খুশি হয়েছেন, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন। জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল রে, তুমি যে ইতিপূর্বে আমার কাছে কোরআন নাজিল করে এনেছো, কোরআনের বহু আয়াতের মধ্যে এমন আছে এবং হাদিসের মধ্যে আমি সেটা বিশ্লেষণ করেছি, ব্যাখ্যা করেছি। কোরআনের আয়াতের মধ্যে এমন আছে জান্নাতুল মুবারকের বিল্ডিং এর ইট গুলো হবে লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, লাল লাল ইয়াকুত পাথরের ইট গুলা হবে জান্নাতের ইট। ও লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। জান্নাতুল মুবারকের এক একখানা ইট গুলো হবে স্বর্ণের, এক একখানা ইট হবে মণিমুক্তার, এক একখানা ইট হবে রূপার। কিন্তু জান্নাতের গেটের সামনে একেবারে ঢোকার সঙ্গে সঙ্গে একটা বাঁশের ঘর। এইটা তো রহস্য বুঝতে পারলাম না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিয়েছেন, নবীজিকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভুলে গেছেন জান্নাতের গেটের পাশে যেই ঘরটা দেখা যায়, আপনি তো এই ঘরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এটা আর কারো ঘর নয়, এইটা আপনার আর আপনার খাদিজার ঘর আল্লাহ বানাইছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল রে, এই ঘরটার মধ্যে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আমি ঢুকতে চাই, থাকতে চাই। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, না না নবীজি, এই ঘরের মধ্যে তো এখন থাকা যাবে না, এখন থাকা যাবে না, দুনিয়ার হায়াত বহু বাকি আছে, দুনিয়ার হায়াত শেষ হলে এই ঘরে আপনি থাকবেন, কিন্তু এখন না। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছিলেন জান্নাতুল মুবারকের গেটের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান বাঁশ দিয়ে একটা ঘর বানিয়ে রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাবিনাতুম মিন লুলুআতিন বাইদা ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বাঁশ দিয়ে ঘর বানানোর
দেখছেন, দেখতে বাস মনে হয়, কিন্তু ওইটার মধ্যে ইয়াকুত পাথরের সংস্রব আছে, ওইটার মধ্যে স্বর্ণের সংস্রব আছে, ওইটার মধ্যে রূপার সংস্রব আছে। এক কথায় যত যত জান্নাতের দামি দামি আসবাবপত্র আছে সবগুলো মুড়ায়া মুড়ায়া আপনার আর আপনার খাদিজার জন্য স্বয়ং আল্লাহ কুদরতি হাতে এই ঘরটা বানায় রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে জান্নাতের অন্য অন্য বিল্ডিং এর মধ্যে তো লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, ইয়াকুত লাল লাল পাথর আছে, স্বর্ণের ইট আছে, রূপার ইট আছে, মণিমুক্তার ইট আছে, জওহরের ইট আছে। ভাই এগুলো তো আছেই আছে, তার সাথে আলাদা স্পেশাল বাঁশের লেপন দিয়ে আল্লাহ স্বয়ং নিজের হাতে ঘরটা বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুর ঘর, আল্লাহু আকবার। দেখেন না আমাদের দেশেও দেখবেন যারা নাকি সবচেয়ে বেশি বড় লোক, 20 তলা বিল্ডিং এর উপর একখান সোনের ঘর আছে না নাই? এটা এটা দেখেন না আপনারা? হ্যাঁ, এই যে মুহতারাম ভাইরা আমার নবী হবে জান্নাতের সরদার। সুবহানাল্লাহ কোন? তার ঘরটা খালি বাঙালি বাসের ঘর হবে, এটা হয়নি। মুহতারাম ভাইরা আমার, জান্নাতুল মুবারকের মধ্যে আলিশান আলিশান বিল্ডিং, ইমারত, এগুলোর ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে জান্নাত পাওয়ার আশায় গুনাহ ছেড়ে দেয়, অন্যায় করে না, পাপ কাজ করে না, হারাম খায় না, হালাল খায়, নেক কাজ করে, ভালো কাজ করে, দুনিয়ার থেকে যাওয়ার পরে জান্নাত পাবে, এই আশায় যারা নেক আমলগুলো করে, আল্লাহ তাআলা ওই লোকটার দুনিয়ার বাসনা, দুনিয়ার কর্ম অনুপাতে জান্নাতের মধ্যে তার জন্য বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং সাজায় রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার জন্য জান্নাতে বাড়ি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আল্লাহ তৈরি করেছেন সবার জন্য জান্নাতে বাড়ি আল্লাহ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ব্রেনে আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত আদম আলাইহিস সালামের পিঠে রেখেছিল। এই ডান হাতের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি কোটি রূহ ওই ডান হাতের মধ্যে ঢুকছে। আল্লাহর কুদরতি ব্রেনে আছে, এই ডান হাতের মধ্যে যারা ঢুকবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ডান হাতের, আল্লাহর কুদরতি ডান হাতের রূহ, কুদরতি ডান হাতের রূহ। কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি আপনাদের? কোনো সন্দেহ আছে? তা না হলে না চাওয়া সত্ত্বে আপনি মুসলমান হইলেন কেন? আল্লাহু আকবার। আমাকে আপনাকে মুসলমান আল্লাহ বানাইছেন, এটা চাইছিলাম? কেউ চাইছেন? চাওয়ার টাইম তো পান নাই, চাইবেন কোন সময়? মায়ের গর্ভ থেকে পড়ার সাথে সাথেই তো আপনি মুমিন। আপনার বাপ মুসলমান, আপনার মা মুসলমান, আপনি কি হিন্দু নি? আপনিও তো মুসলমান। না চাওয়া সত্ত্বে নিয়ামত আল্লাহ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাতের তলে যে রূহগুলো পড়েছে জান্নাতের মধ্যে আল্লাহ বিল্ডিং বানাইছে নেক আমল অনুযায়ী। আল্লাহ জানেন যে এ দুনিয়াতে আসার পরে এমন নেক আমল করবে, আমার এমন প্রিয় হবে, আমার এমন মুখলেস বান্দা হবে, আমার এমন বন্ধু হবে, এইটার জন্য জান্নাতুল মুবারকের মধ্যে আমি বিশাল একটা ৬৬৬৬ তলা বিল্ডিং না বানায় পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কারো জন্য ৬৬৬৬ তলা, কারো জন্য ১০০ তলা, কারো জন্য ২০০, কারো জন্য ৩০০, কারো জন্য ১ তলা, কারো জন্য ২ তলা, কারো জন্য ৬ তলা, কারো জন্য একটা রুম বরাদ্দ হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কোন আমল অনুযায়ী যেগুলো নেক আমল করবে না, শুধু কালিমা পড়ছে। শুধু কি করছে? কালিমা পড়ছে। সময় বেশি হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, এর পরের থেকে আগামী জুমায় হবে ইনশাআল্লাহ।